হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে যে ভিডিওটা আনছি অবশ্য কোনো বইয়ের অ্যাড আনি নাই, কিছু কথা বলার জন্য ভিডিওটা করছি। তো আশা করি মন দিয়ে শুনবেন, ভিডিওটা না টেনে আমার কথাগুলো শুনবেন। আমাকে কয়েকজনে ফোন করে বলে যে আমি এত বিদ্যা কোথায় পাই, কিভাবে এগুলো কালেক্ট করি, কীভাবে সংগ্রহ করি। আসলে দেখেন, আমি এই সমস্ত বিদ্যাগুলা অনেক বছর ধরে গুরুর কাছ থেকে শিখে বিভিন্ন জায়গা থেকে, পাহাড় থেকে, রাঙ্গামাটি, কাকড়াছড়ি, বান্দরবান, চট্টগ্রাম, বিভিন্ন জায়গা থেকে ঘুরে ঘুরে বিভিন্ন পুরাতন লোকের কাছ থেকে বিদ্যাগুলো কালেক্ট করি। তো কালেক্ট করে ওনাদের অনুমতি নিয়ে বইগুলো লিখি। তবে আমি পার্সোনালভাবে ডায়েরিতে লিখি, মানে কি গুপ্তভাবে, তো গোপনীয়তা বজায় থাকার জন্য। তো এটা যদি বই আকারে ছাড়তে হয় অবশ্যই বিস্তারিত লিখতে হবে, বিস্তারিত না লিখলে তো বই তো হবে না। আর এখানে তো সবগুলো তো গোপনীয়তা রাখা যায় না, একটা যখন পাবলিক প্লেসে, মানে কি এটা যখন করব, ছেড়ে দিব। তো দেখুন, আমি আগে অনেক মগা বই, চাকমা তান্ত্রিক নিদান, মগা শাস্ত্রবিদ্যা, বশীকরণ বিষয়ক বই, মায়াজাল হাতের লেখা, এগুলো ছাড়ছি। আর কিছু গুরুমুখী ডায়েরি ছাড়ছি। তো কিছু অসাধু ব্যক্তি আমার বইগুলো পিডিএফ করে এবং উলট পালট করে বিভিন্ন নাম দিয়েও বিক্রি করতেছে। তবে অনেক কবিরাজ ভাইরা এগুলা নিয়ে ধরা খাইছে, অনেকে ফোন করে আমাকে আবার বলে যে এজাজত দেওয়ার জন্য। তো যাদের দেওয়ার প্রয়োজন হয় তাদের দিছি। আর যারা আমার কাছ থেকে বই নেই নাই বা অন্যদের কাছ থেকে পিডিএফ নিয়ে আমার কাছ থেকে এজাজত চাই, যাদের দেওয়ার মানে দিছি, অনেকে দিই নাই, অনেকে উল্টাপাল্টা কথা বলে জন্য। যাক এগুলা। তো আজকে যে ভিডিওটা নিয়ে আসলাম, ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে গিয়ে অনলাইনে অনেক প্রতারক জুটে গেছে, উল্টাপাল্টা করে একজনের বই আরেকজনে ছাপাই বিক্রি করে, তারপর বইগুলা উলট ফালট করে বিভিন্ন নাম দিয়ে উল্টাপাল্টা করে চন্দন গাছের, মানে চন্দন কাঠের কাঠ দিয়ে বানানো বইয়ের পৃষ্ঠাগুলা, তারপর 500 বছর আগের, 1000 বছর আগের, 5000 বছর আগের, এভাবে বলে বিক্রি করা। দেখেন ভাই, 500 বছর আগে, 1000 বছর আগে কোনো প্রেস ছিল না, প্রিন্ট ছিল না, তখন ছিল হাতের লেখা। এই যে আমি একটা পুরাতন বই আনছি কিন্তু সামনে, তখন ছিল হাতের লেখা, একজনের কাছ থেকে আরেকজন, গুরুর কাছ থেকে শিষ্য দেখে দেখে হাতে লিখে নিত বা শুনে শুনে লিখে নিত। এই যেমন আমি একটা 70 থেকে 80 বছর আগের একটা বই নিছি, এটা আমার এক শিষ্য আমাকে দিছিল। তো আমার এরকম অনেক 100-এর উপর আছে বই, আমার গুরু দিছিল, বিভিন্ন গুরুর কাছ থেকে আমি কালেক্ট করছি, সংগ্রহ করছি। তো এগুলো হচ্ছে দোয়াতখালির লেখা। তখন কলম ছিল না বা বল পেন ছিল না, তখন দোয়াতখালি ছিল, দোয়াতখালি দিয়ে লিখছিল। এগুলো অনেক পুরাতন জিনিস, এই সমস্ত জিনিসগুলা, এই যে প্রাচীন বিদ্যা। কিন্তু ওই নিয়ম কানুন লেখা নাই, সংক্ষিপ্তভাবে লিখছে যে কোনটা, এই যে বালকের দুগ্ধের কবচ, তারপর হচ্ছে গিয়ে এখানে লিখছে রক্তচন্দন পূজ্য লিখিয়া গীতা মধ্যে স্থাপ হয়েত, মানে সংক্ষেপে লিখছে, কোনটা কি কাজের লেখা নেই। কিন্তু ওগুলো গুরু শিষ্য ছাড়া অন্য কেউ জানবে না। তো বিশেষ করে ভিডিওটা বানানোর উদ্দেশ্য হচ্ছে কি আপনারা প্রতারক থেকে সাবধান থাকবেন। আর আমি এই সমস্ত বইগুলাকে গুরুর কাছ থেকে বুঝে শুনে দেখে, আমি তো ডায়েরিতে লিখছি, তো আমি কি করি, এরকম কাগজে এগুলো সুন্দর করে ক্লিয়ার করে বসে বসে আর্ট করে লিখি, পরিষ্কার করে লিখি। তারপর এখানে নিয়মকানুন লিখবো, নকশাগুলো পরিষ্কার করে লিখবো, তারপর স্ক্যানিং করে এগুলো বই বের করে বিভিন্ন মানে কি আকারে বই বের করব, সুন্দর করে বাইন্ডিং করে জাগ্রত করে বইগুলা অনলাইনে ছাড়বো। তো এইভাবে আমরা করি আর এজাজত দিয়ে দিই। আবার এজাজত যে লিখিতভাবে দিই এটা বড় কথা না, আবার আমি ওদেরকে যাদেরকে বই দিই আশীর্বাদ করে দিই, মুখে বলে দিই। এটা হচ্ছে গিয়ে গুরুর, যারা মানে কি গুরুর নিয়ম, ঠিক আছে। যারা আসতে পারতেছে না দূর থেকে, আমি মোবাইলে বলে দিই, এদেরকে ভিডিও কলে বলে দিই, আশীর্বাদ করে দিই। আর এখানে আমার যাবতীয় যেগুলো কাজ করার এগুলো আমি করে দিই, অর্থাৎ বই জাগ্রত করার কাজ। তো আশা করি আপনারা অনলাইন থেকে প্রতারিত হবেন না। বিভিন্ন হাবিজাবি বইয়ের কালার, ডিজাইন, গ্রাফিক্স এগুলো দেখে যে পুরাতন বই, এটা মনে করিয়েন না। পুরাতন বই হইলে এরকম থাকবে। 100 বছর আগে কোনো প্রেস ছিল না, প্রিন্টিং ছিল না, কোনো ছিল না, কম্পিউটার ছিল না। এই যে ব্রিটিশ আমলে আসছে প্রেসের মাধ্যমে এই সমস্ত বইগুলো ছাপাইছে।
এগুলো প্রেসের বই, কম্পিউটার বই না, এগুলো প্রেসের বই। তখন প্রেসের বই ছিল ইন্দ্রজাল, লজ্জাতুন্নেসা, তারপর হচ্ছে কি লজ্জাতুন্নেসা কিন্তু অরিজিনাল হাতের লেখা, আর ইন্দ্রজালও কিন্তু হাতের লেখা। কিছু ইন্ডিয়ান বই, তন্ত্রমন্ত্রের বই, কিছু তান্ত্রিক বই, তন্ত্রের বই ইন্ডিয়ান মানে সনাতন ধর্মীয়, আর হচ্ছে কি নকশে সোলেমানি, তাজ সোলেমানি, তদবিরে তাকসির, তারপরে হেরজে সোলেমানি, কিছু কিছু ইসলামিক তাবিজ কবচের বই, এগুলো কিন্তু এইভাবে প্রেসে ছাপাই বিক্রি করছিল। এগুলোর কিন্তু লেখক ছিল অমুক মুন্সি, তমুক মুন্সি, এইভাবে। ঠিক আছে, কোনো হুজুর, বড় হুজুর, মৌলানা এরা কিন্তু বই এত লিখে নেই, এগুলো কবি বা মুন্সি এরাই লিখত বইগুলা। তারপর এগুলো কোন একটা মাজারের নামে, মসজিদের নামে মানে কি উৎসর্গ করে দিত ও বইয়ের ইনকামের টাকাগুলা। তো আপনারা প্রতারিত হবেন না। অনলাইনে অনেক হাবিজাবি বই দেখে উলট পালট, মানে আমার এমনকি দেখলাম কিছুদিন আগে একটা বই, আদমের কি একটা, আদম কি একটা ইয়া করলো, এটা ভুলে গেছি। তো এটাতে দেখি আমার মগা কিতাবের অংশ ওখানে দেখি যে আমার ওই জাগ্রত করার উক্তা মহাপুক্তা মন্ত্রটা তো প্রাচীন হইলে ভাই এই মন্ত্রটা কোথা থেকে আসলো, সেটা আমি কয়েক বছর আগে অনলাইনে ছাড়ছি। আর এগুলো তো আমার গুণমুখী দের আগে তো আমি অনলাইনে কোথাও দেখি নাই। আর আমার চ্যানেল দিয়ে, আমার চ্যানেলের নাম দিয়ে আমার নাম বিক্রি করে অনেকে দেখি বই বিক্রি করে উল্টাপাল্টা করে। তো আশা করি প্রতারক থেকে সাবধান থাকবেন, ভালো বই নেবেন, গুরুর কাছ থেকে শিক্ষা নেবেন, ঠিক আছে, এবং গুরুর কাছ থেকে নেবেন আর গুরুর সাথে যোগাযোগ করবেন।